তুমি কি করছো? লোকে শুনলে কি বলবে? এই চুপ, যা যা যা, আমার থেকে 5 হাত দূরে যা। লোকে কি বললো? ও আমার দেখে লাভ আছে? লোক আমাকে খেতে দেয় না, পড়তে দেয়। আমার জিনিস আমাকে ভাবতে হবে। চা। কি চাই? এই স্যার আছে গো। স্যার দোকানে। হ্যাঁ হ্যাঁ, সারলিবা তো এখানে কেন? মুদিখানার দোকানে যাও। আরে ও স্যার না, তোমাদের উকিল সাহেব, উকিল সাহেব। ভেতরে আছে। যাও, তোমাদের ডিভোর্স হয়ে গেছে। উকিল বাবু, তাহলে আমি আর পাবো না? নারাজ এসে তুই আর আমাকে পাবিনি। আমি তোকে ডিভোর্স দিন, ডিভোর্স। এবার আমি তোর পা ধরছি, তুই আমাকে ছেড়ে যাসনি। এসব পাছাড়, তোর সাথে আমার কাটিং। এবার আমি শাহরুখ খানের মতন ছেলে দেখি বি করবো, সজ্জি সিপি। তুমি কি বলছো? আমার মতন সলমানকে তোমার পছন্দ না? তোমার শাহরুখ খান দরকার। ও সলমান খান, যাও বাইরে কি পা ধরো। উকিল সাহেব আসবো? হ্যাঁ আসুন। এই তুই আমার কাছে বসছি কেন? যা দূরে বস। কেন চাচা, কি হয়েছে? বসলে অসুবিধা কোথায়? ওটাই তো সমস্যা, আমরা ডিভোর্স করতে এসেছি। তাড়াতাড়ি কাগজপত্র রেডি করো তো। ও ঠিক আছে, বসো। চাচা, তোমাকে এই বয়সে ডিভোর্স দিতে হবে? আর তুমি ডিভোর্স দিতে রাজি আছো? কি বলবো উকিল সাহেব, আমার কি মান সম্মান নাই? এই বয়সে এসে মিংসি আবার বলছে বাচ্চা লিব। সে কি, তাহলে কি তোমাদের কোনো ছেলেপিলে নেই? থাকবে না কেন, আছে তো। আমার 9টা ছেলে, আর ওই বুড়ো বলছে আবার একটা লিব। এই বয়সে কি আর পারা যায় বলেন তো উকিল সাহেব? সবই তো ছেলে, একটা মেয়ে আছে। একটা মেয়ে না থাকলে হয়? উকিল সাহেব, আমাদের ডিভোর্সটা তাড়াতাড়ি করে দাও তো। ঠিক আছে, করে দিচ্ছি। তো তোমাদের 9টা ছেলে, এর দায়িত্ব কে নেবে? আমি ওসব নিতে পারবো না। যাচ্ছিলি সেলেক্কা, আমি নতুন সংসার করবো বলে ঘুরছি। দেখছো উকিল সাহেব, কি আর বলবো, বুড়ো বয়সে মিংসিকে ভূতে ধরেছে। ওসব কথা বাদ দাও, আমাদের ডিভোর্সটা করে দাও। তাহলে আবার কি? ঠিক আছে, এখানে সই করো। চাচা, কাজটা তুমি ঠিক করলে না। কেনে? বুড়া বুড়ি ছিলা, তোমরা ভালো ছিলা। তুমি আর এই বয়সে মেয়ে পাবা? কি বললে? আমি মেয়ে পাবো না? আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার অফিসে এসে রেস্ট টিভি করলি যাব। ঠিক আছে? সর। চিন্তা করো দিনে, বুড়ো 9টা বাচ্চা, আবার বলছে বাচ্চা লিব। আমার শালা কপালটাই খারাপ। 6 বছর বিয়ে হয়ে গেল, এখনো একটা হলো না গো। কি গো মজনু ভাই, আমাকে ডেকেছো? আরে ঘটক,
এসো এসো। বলছি হাতে ভালো মেয়ে আছে? হ্যাঁ আছে তো, ভালো মেয়ে আছে। তা তোমার কয় নম্বর ছেলের বিয়ে দিবা? হাট, ছেলে হবে কেন? আমাকে চোখে হড়ে না? এত বড় হাটটাক একটা লোক তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই ঘটক কুতি যাচ্ছে। তোমার বিয়ে আমার দ্বারা হবে না, তুমি দেখি লাউগা। শালার বুড়ো শখ কত। ইরি শালার ঘটক, এর দ্বারাই তো কাজ হবে না। যাই একটু ড্রেসিং ফেসিং করে পাড়ায় বেরোই। ওরে আল্লাহ, এই রেশমা মজনুসের ভাব দেখ একবার ছোড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি রে, তুই জানিস নি চাচা চাচিকে ডিভোর্স দিয়েছে? তার লাগি তো বিকালের লাগি পাড়ায় পাড়ায় ছুটি বেড়াইছে। হ্যাঁ তাই নাকি? ও চাচা কুতি যাবা? কুতি আবার যাব তোমার নতুন চাচি খুঁজতে। ও তাই নাকি? হ্যাঁ বলছি, তোমার কোনো বিধবা টিধবা খালা নাই? হ্যাঁ কেনে? না মানে বিয়ে করতাম। এই রেশমা চ। চাচা আবার চাচি ছেড়ে খালা খুঁজি বেড়াচ্ছে। আহারে, কেউ বুঝলো না গো আমার মনের ব্যথাটা। না এসব করি আর হবে না, আমাকে ফোন দিয়ে কাজ চালাতে হবে। দেখি একটা রং নাম্বার টং নাম্বার লাগাই, যদি কোনো বিট্টি ছেলে ধরে। হ্যালো হ্যালো, নওদা থানা ওসি স্পিকিং। আরে শালা, থানায় লেগেছে গো। না এইভাবে হবে না, আমাকে অন্যভাবে দেখতে হবে। এ ভাইপো, কি করছি? আরে তুমি মজনু চাচা না? কেনে রে ভাইপো, আমাকে চিনতে পারছিস নি? আমি মজনু, মজনু তোর মধু চাচা। ও চাচা তুমি, তোমার তো বিরাট ব্যাপার, হিরো হয়ে ঘুরছো, কি ব্যাপার? হে না এমনি। এ ভাইপো, এটা তো বড় ফোন তাই না? হ্যাঁ তো কি হয়েছে? আরে তুই বড় ফোন চালাচ্ছিস, তোর কাছে বড় বড় মেয়ের নাম্বার আছে। সাসা কেনে, তোমার লাগবে নাকি? লাগবে না মানে লাগবেই তো। লে ভাইপো সিগারেট খা। ভাইপোকে একটা চা দিও তো। দে ভাইপো নাম্বারটা দে, তো চাচি বানাবো চাচি। হে ঠিক আছে দাও। চাচা আমি যে নাম্বারটা দিনু, একটু দেখে শুনে প্রেমটা করো, খুব ডেঞ্জার মি। হলে আমি কি প্রেম করবো রে? আমি তো বিয়ে করবো বিয়ে, তুই কোনো চিন্তা করিস নি, আমি ঠিক দেখে নিব। তাহলে ভাইপো আমি আসি। ঠিক আছে চাচা, সাবধানে কইরো। ওরে আমার জান পাখি, ওরে আমার ময়না পাখি। হ্যাঁ গো সোনা, তোমার গলার সুরটা কি সুন্দর, শুনে আমার পেটটা ভরে যায়, সারাদিন খাবারই লাগে না। ও তাই? হ্যাঁ
আর বলছি শোনো, তাহলে আমরা বিয়েটা কবে করছি? তুমি এখনই চলে এসো, আজকেই করব। ও তাই? তাহলে ঠিকানাটা দাও। আমার ঠিকানা নদতলা, আমতলা, রায়পুর, শান্তিপুর মোড়। তুমি চলে আসবে, আমি তোমায় নিয়ে চলে আসবো। ওকে জানু, আই এম কামিং। জানু, তুমি কোথায়? জানেমান, তুমি চিনতে পারছো না? তুমি পাকায় থেকে নেমে ঢালা এসে সোজা তাকাও, দেখো আমি হাত নাড়ছি, দেখো আমার ডান পাটাও নড়ছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, আসছি। তোমার এইটুকু আসতে এত সময় লাগে? আমি কখন থেকে ওয়েট করছি। এই, তুমি ভালো আছো? আমি তাহলে তোমার কাছে ফোন করতাম। হ্যাঁ, এই শোনো, তোমাকে আর বাড়ি যেতে হবে না, তুমি আমার সাথে চলো। তোমার যেন বয়সটা একটু বেশি। হ্যাঁ, শুধু বয়স দেখলে হবে? আমার মনের ভিতরে যা প্রেম আছে না, তোমার ভাসি নিয়ে চলে যাবে, জানো? সে নয় তো আমি বুঝলাম, ভালোবাসি তো ফেসে গেছি, আর তো ঘুরে যাওয়ার মুখ নাই। কিন্তু আমি তো এইভাবে বিয়ে করব না। হ্যাঁ, তা তুমি কিভাবে বিয়ে করবা? দেখো, আমি কাগজপত্রতে বিশ্বাসী, তাই আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব, যাতে তুমি আমাকে না ঠকাতে পারো। হ্যাঁ, তুমি ঠিক কথা বলিছো। সারা বেটা উকিল, ওকেও আমি দেখছি। তুমি চলো তো আমার সাথে, আজই আমরা বিয়ে করবো। ওকেও আমি দেখাবো আমি কি পারি। হ্যাঁ, চলো। উকিল সাহেব, ভালো আছো? কি করছো তুমি? হঠাৎ কি ব্যাপার? বিয়ে করতে এসছি, বিয়ে। তুমি যে ঘ্যামলি বলছিলা আমি বিয়ে করতে পারবো না, দেখবা আমি কি জিনিস এনেছি। কই গো, এসো তো এদিকে। আরে শালার উকিল, কিভাবে দেখছি দেখো, গিলে খাবে নাকি? এই, তুমি ঘুমটা দাও তো, আর আমাদের কাজটা এদিকে সারো। এই, কি কাজ ছাড়বো? আরে তুমি এখানে কি করছো? ইয়ে মানে আমি এই মানে কি রে? এই উকিল সাহেব, এই আমার বইয়ের দিকে হাত বাড়াচ্ছ কেন? একটা পয়সা দেবো না কিন্তু, মেরে হাত ভেঙে দেবো। হ্যাঁ, তুমি আমার হাত ভেঙে দিবা? চাচা, সত্যি করে বলো তো, তুমি এখানে কি করতে এসছো? কেন, আমি বিয়ে করতে এসছি। হ্যাঁ? আরে তুমি এখানে কি করতে এসছো? কি বলবো? মানে কি রে? এই উকিল, এই তোমার সাহস তো কম না, তুমি আমার হৌ বইয়ের গায়ে হাত তুলছো। তোমার হাত কিন্তু ভেঙে দেবো। এরে, এই বুড়ো তো বিশাল জ্বালাইছে রে। এই বুড়ো, এই এটা কে তুই জানিস? কেন, আমার হৌ বউ। এটা তোমার হবু বউ না, এটা আমার বিবাহিত বউ। হ্যাঁ, এই জানে মান, ইয়া কি বলছে? হ্যাঁ, এই কই রে সব? এই বুড়োটাকে বের কর তো। বাড়ি চ, তোকে আমি দেখছি।